রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে জানাই শুভ রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা। কে কে বাড়িতে রাধা অষ্টমী পালন করছো সবাই কিন্তু কমেন্টে জানিও। আমিও কিন্তু রাধা অষ্টমী পালন করি প্রত্যেক বছরই, তো এবছর তো করতেই হবে। গোপাল সোনাদের কিন্তু স্নান অভিষেক করাচ্ছি, তোমরা সেটাই দর্শন করো। আমার কাছে কিন্তু রাধারানীর বিগ্রহ নেই, ওই জন্য কিন্তু আমি গোপাল সোনাদেরকেই সেবা করি। আর রাধারানী আর কৃষ্ণের মধ্যে কি কোনো আলাদা ভাগ হয়? দুজনেই তো একই না। তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেক বছরই গোপাল সোনাদেরকে এরকম অভিষেক করাই, নতুন বস্ত্র পরিয়ে ওদেরকে ভোগ দিই। জয় জয় শ্রী রাধে। দেখো গোপাল সোনাদের কিন্তু নতুন ড্রেস পরিয়েছি। দেখো এটা কিন্তু সেই জন্মাষ্টমীতে কিনেছিলাম, এত সোনাদের ড্রেস হয়েছে এবছর। আর তোমরা তো জানোই আমি গোপাল সোনাদেরকে কি সুন্দর করে একদম টিপটপ সাজিয়ে রাখতে পছন্দ করি। তো আজকে কিন্তু গোপাল সোনাদেরকে দেখো ঘাগরা পরিয়েছি, আর মাথায় কি সুন্দর মুকুট ফোকট দিয়ে। আর এই পুচকুগুলোকে দেখো এত কিউট লাগে আমার এই পুচকুগুলোকে। তো ওদেরকেও কিন্তু সুন্দর নতুন ড্রেস পরিয়েছি, ভীষণ সুন্দর লাগছে সোনা পাপ্পাদেরকে আজকে। আর আজকে কিন্তু ভোগে দিয়েছিলাম 5 রকমের ফল, তারপরে 5 রকমের মিষ্টি। আজকে কিন্তু অন্ন ভোগটা আমি দিচ্ছি না, কালকে দেব। জন্মাষ্টমীর ব্রত যেভাবে পালন করা হয় সেভাবেই কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালন করতে হবে। রাধা অষ্টমীর ব্রত সবাই পালন করো, যারা যেভাবে যেটুকু পারো সেভাবেই করো। রাধারানীর কৃপায় লাভ করলে তোমরা স্বয়ং কৃষ্ণের কৃপাও লাভ করতে পারবে। আজকের এই শুভ দিনে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়, সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে।